দশকে জন্মানো মানুষদের কাছে ঈদ মানে শুধু একটি উৎসব ছিল না, এটা ছিল স্মৃতি, আনন্দ, বন্ধুত্ব আর শৈশবের সব থেকে সুন্দর গল্প। হারিয়ে গেছে শৈশব, অবিরাম বয়ে চলছে সময়, আর এই সময়ের স্রোতেই হারিয়ে ফেলেছে জীবনের কত রঙিন মুহূর্ত। বিশেষ করে যারা দশকে জন্মেছেন তাদের শৈশবের ঈদ ছিল এক অন্যরকম উৎসব। তখন ঈদ নিয়ে আমাদের উত্তেজনা শুরু হতো ঈদের বেশ কিছুদিন আগে থেকেই। যেমন পরিবারের বড়দের সাথে বাজারে গিয়ে নিজের পছন্দ মতো জামা খুঁজে বের করা, অথবা বাড়ির পাশে কোনো দর্জির কাছে নিজের পছন্দের কাপড় দিয়ে জামা বানাতে দেয়া। দিনের মধ্যে 3-4 বার সেই দর্জির কাছে গিয়ে খবর নেয়া আমার জামা বানানো কতদূর হয়েছে। অতঃপর নতুন জামা নিয়ে বাড়িতে ফেরা, খুব যত্ন করে আলমারির ভিতরে লুকিয়ে রাখা হতো সেই জামা। কারণ ঈদের আগে বন্ধুদের সাথে একটা অদ্ভুত প্রতিযোগিতা চলতো, ঈদের আগে নতুন জামা কাউকে দেখানো যাবে না বলে। তখন আজকের দিনের মতো ছবি তুলে অনলাইনে পোস্ট করার কোনো তাড়া ছিল না, তখন আনন্দ ছিল বন্ধুদের চমকে দেওয়ার মাঝে। আমরাই হলাম সেই জেনারেশন যাদের নতুন জুতোর ঘ্রাণ নিয়ে রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার স্মৃতিও আছে অনেকের। বড় ভাই, আপনার কি মনে আছে 20 রমজান শেষ হওয়ার সাথে সাথেই আমরা ঈদ কার্ড কিনতে যেতাম, আর তার একমাত্র উদ্দেশ্য ছিল বন্ধুদের শুভেচ্ছা জানানো। তখনকার সময় আজকের দিনের মতো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ছিল না। তখন বন্ধুদের শুভেচ্ছা জানানো হতো নিজের হাতে লেখা ঈদ কার্ডে। সেই ঈদ কার্ডের দোকানও আবার আহামরি কিছু না, 4 কোণায় 4টি বাঁশের কঞ্চি, মাথার উপরে নারিকেল পাতা কিংবা সুপারি পাতার ছাউনি, চারপাশে বাঁধা থাকতো সুতলি, আর সেই সুতলিতেই ঝুলতো 1 টাকা কিংবা 2 টাকার রঙিন রঙিন ঈদ কার্ড। আজ হয়তো 1 সেকেন্ডেই হাজার হাজার মানুষের কাছে ঈদের শুভেচ্ছা পাঠানো যায়, কিন্তু হাতে লেখা সেই ঈদ কার্ডের শুভেচ্ছার অনুভূতি, সেটা আর কোথায় মিলবে বড় ভাই। অতঃপর চলে আসতো সেই কাঙ্ক্ষিত সময়, চাঁদ রাত। মাগরিবের আজান পড়ার আগে আগেই আমরা সবাই দল বেঁধে চলে যেতাম চাঁদ দেখার জন্য। সবার চোখ থাকতো পশ্চিম আকাশে, আর ভাগ্যক্রমে কেউ যদি সবার আগে চাঁদ দেখে ফেলতো, সে সবাইকে চিৎকার করে বলতো, ওই যে দেখ, আমি দেখেছি সবার আগে। পুরো পাড়ায় তখন আনন্দ আর হইচই পড়ে যেত। রেডিও কিংবা সাদা কালো টিভিতে তখন বেজে উঠতো সেই পরিচিত গান, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সবাই মিলে সেই চাঁদ দেখার আনন্দ, পটকা ফুটিয়ে ঈদ আগমনের উৎসব, আর পুরো বাড়ি মাথায় তুলে রাখার সেই আমেজ, সেটা হয়তো হারিয়ে গেছে আরো অনেক আগে। বাড়ির মেয়েরা তখন হাতে মেহেদি লাগাতে ব্যস্ত, আমরা ততক্ষণে ব্যস্ত লুকোচুরি খেলতে। এরপরে আসে ঈদের দিন সকালবেলা, আমরা খুব ভোরে ভোরেই ঘুম থেকে উঠতাম। তখনকার সময় আজকের দিনের মতো বাথরুমে শাওয়ার নিয়ে গোসল করা হতো না। বাড়ির পুকুরে কিংবা এলাকার সব থেকে বড় পুকুরে আমরা সবাই দল বেঁধে যেতাম গোসল করতে। আমরা সবাই মিলে সেই পুকুরে ঝাপাঝাপি করে গোসল করতাম, এ যেন মহা উৎসব লেগে গেছে। এরপরে নতুন জামা পরে ঈদগাহে রওনা দিতাম। ঈদগাহে যাওয়ার আগে বাসায় একটু মিষ্টি মুখ করে নিতাম। অবশ্য খাওয়ার থেকে আমাদের একটা জিনিসের সব থেকে আগ্রহ ছিল বেশি, সেইটা হচ্ছে সালামি। পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে সালামি নিয়ে আমরা বন্ধুরা সবাই রওনা হতাম ঈদগাহের উদ্দেশ্যে। ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত বন্ধুদের সাথে চলতো অনেক মজার খুনসুটি। কার জামা সব থেকে বেশি সুন্দর, কার জুতো সব থেকে বেশি চকচকে করছে, এই নিয়ে চলতো আমাদের মাঝে চুলচেরা বিশ্লেষণ। অতঃপর নামাজ শেষ হওয়ার পরে আমাদের অনেক ঈদগাহেই মিষ্টি মুখ করার ব্যবস্থা ছিল, এবং সেগুলো সেরে আমরা ঝাঁপিয়ে পড়তাম আরেক মহা উৎসবে। এবারে আমাদের সালামি সংগ্রহের অভিযান। বেশ কিছু সময় সালামি সংগ্রহের পরে আমরা বন্ধুরা আবার সবাই একত্রিত হতাম। কার কাছে কত টাকা জমেছে, কে কত টাকা সালামি পেয়েছে, এই নিয়ে চলতো আমাদের মাঝে বিশাল হিসাব নিকাশ। এরপরে সেই সালামির টাকা নিয়ে আমরা সবাই চলে যেতাম এলাকার সেই খেলনার দোকানে। বড় ভাই, আপনার অবশ্য মনে আছে সেই 20 টাকার টিনের পিস্তল, বারুদের চাকতি, লাদেন বোম, ইয়ো ইয়ো, বাঁশি, আর হ্যাঁ, কালো চশমা। কালো চশমা ছাড়া ঈদের দিন চলে নাকি? বাঁশির প্যাপু শব্দে আমরা পুরো বাড়ি মাথায় তুলে রাখতাম। চোখে কালো চশমা, হাতে টিনের পিস্তল, আর গায়ে নতুন জামা, নিজেকে মনে হতো সিনেমার কোনো অ্যাকশন হিরো। তখনকার সময় বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বিটিভি। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি, ঈদের নাটক এবং 3 দিনের বিশেষ চলচ্চিত্র দেখার সুবর্ণ সুযোগ। অনেকে আবার খাতা কলম নিয়ে বসে যেত কোন অনুষ্ঠান কখন হবে সেই সময়সূচি লিখে রাখার জন্য। আজ অসংখ্য চ্যানেল আর মোবাইল স্ক্রিনের ভিড়ে হারিয়ে ফেলেছি পাড়া প্রতিবেশী একসাথে বসে সেই টিভি দেখার আনন্দ। মায়ের হাতের সেমাই আর সিন্নির ঘ্রাণ, এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে সেমাই খাওয়া, আড্ডা দেয়া, এভাবেই পুরোটা দিন কেটে যেত হাসি আনন্দে। 90 দশকের ঈদ ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণের ভিতরেই ছিল অসাধারণ আনন্দ। আজকের আধুনিক যুগে এসে হাজারটা ঈদের শুভেচ্ছা আসে ইনবক্সে, কিন্তু হাতে লেখা সেই ঈদ কার্ডের আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে। আজ আর সবাই মিলে চাঁদ দেখার অপেক্ষা করে না, শিশুরাও সালামের টাকা দিয়ে সবাই খেলনা কিনে না। সময়ের সাথে বদলে গেছে অনেক কিছুই, বদলে গেছি আমরাও। জীবন যেন ব্যস্ততার ভিড়ে আটকে গেছে। প্রযুক্তি আর ইন্টারনেটের ভিড়ে সেই মাটির মানুষগুলো যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। যারা একসময় পুরো পাড়া মহল্লা দাপিয়ে বেড়াতো, আজ তারা পরিবারের দায়িত্বের বোঝা টানতে ব্যস্ত।
একসময় যে সবার কাছে সালামি চাইতো, আজ সে সবার হাতে সালামি তুলে দেয়। আজ সে বড় হয়ে গেছে, হারিয়ে গেছে সেই দিনগুলো, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে আমাদের হৃদয়ের ক্যানভাসে। শৈশবের ঈদ আজও রয়ে গেল আমাদের জীবনের সেরা গল্প হয়ে। বাস্তবতাকে মেনে নিলাম আর অতীতকে বিদায় দিলাম। আপনার জীবনের এমন কোনো সোনালী অতীতকে আবার স্মৃতির আয়নায় জীবন্ত করে তুলতে আমাকে আপনাদের সাথে রাখতে পারেন। যেখানে যে অবস্থাতেই থাকেন, সৎ থাকেন। নামাজ 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 বাদ দিয়েন না।